দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ফিলিস্তিনি নাগরিক কামাল আল নাজ্জারের বিদায় ও জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে অশ্রুসিক্ত পরিবেশে তাকে শেষ বিদায় জানান। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, খান ইউনুস এলাকায় চালানো একটি ড্রোন হামলায় কামাল আল নাজ্জার নিহত হন। হামলার পর তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী তার জানাজার নামাজ সম্পন্ন করা হয় এবং তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেওয়া অনেকেই গাজার চলমান সংঘাত, বেসামরিক মানুষের প্রাণহানি এবং মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্বজনরা বলেন, কামাল আল নাজ্জারের মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য গভীরভাবে শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলমান সংঘাতে ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর পাল্টাপাল্টি হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়ে আসছে। খান ইউনিস সহ গাজার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে হামলা ও সামরিক অভিযানের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ছুটছেন। কামাল আল নাজ্জারের জানাজার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই যেন শোক প্রকাশ করেছেন এবং গাজায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে হামলার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য ও বিস্তারিত পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।